নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সাম্প্রতিক একটি বিষয়, খবরের শিরোনামে আসা সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে কেরালা সরকার কেরালা রাজ্যের নামকরণ কেরলম করার প্রস্তাব কেন্দ্রের কাছে, মানে কেন্দ্রীয় মন্ত্রিসভা তথা সংসদের কাছে পেশ করেছিল এবং আজকে সেটা পাস হয়েছে, অনুমোদিত হয়েছে। মানে আজ থেকে কেরালা রাজ্যের নাম কেরলম করা হয়েছে আর কি। তো এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার, বিশেষত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি একটা দাবি তুলেছেন যে তাহলে বাংলা, পশ্চিমবঙ্গের নাম আমরা তো অনেকদিন আগে থেকেই বাংলা করার দাবি তুলেছিলাম 2016 সাল থেকে। তো আমাদের নামটা কেন বিবেচ্য তালিকায় কেন হচ্ছে না? তাহলে পশ্চিমবঙ্গ, তাহলে কেন্দ্র সরকার বাংলা বিদ্বেষী, এরকম একটা বলার চেষ্টা উনি হয়তো করছেন, জানি না কীভাবে বলছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গ কি হবে বাংলা, আসল তথ্যটা কি? আসলে বিষয়টা কি একটু জেনে নেওয়া দরকার আমাদের। প্রথমে কেরালার কথায় আমি আসি। কেরালা শব্দটি ইংরাজি উচ্চারণ ভিত্তিক, মালায়ালাম ভাষায় রাজ্যের নাম হচ্ছে কেরালাম। তাই রাজ্য বিধানসভা সর্বসম্মতভাবে প্রস্তাব পাস করে কেন্দ্রের কাছে আবেদন করেছিল আর কি, যাতে সংবিধানের নামটি কেরলম করা হয়। এর উদ্দেশ্য নিজের ভাষা ও সাংস্কৃতিক পরিচয়কে স্বীকৃতি দেয়া। এবার আসি পশ্চিমবঙ্গের প্রসঙ্গে। 2016-18 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মানে বর্তমান সরকার আর কি, পশ্চিমবঙ্গ সরকার নেতৃত্বাধীন রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব পাঠিয়েছিল কেন্দ্রের কাছে। যুক্তি ছিল যে ওয়েস্ট শব্দটি ব্রিটিশ আমলের বিভাজনের স্মৃতি বহন করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইংরেজি বর্ণানুক্রমিক তালিকায় রাজ্যের নাম অনেক পিছনে থাকে। তার ফলে সংসদে বা বিভিন্ন ক্ষেত্রে যখন আলোচনায় বিভিন্ন বক্তাদের ডাক আসে, তখন পশ্চিমবঙ্গ থেকে যে প্রতিনিধি তার অনেক পিছনে ডাক আসে। তার ফলে রাজ্য সরকারের বক্তব্য, তারা নিজেদের বিষয় তুলে ধরার ক্ষেত্রে সময় কম পায়। বাংলা নামটি ভাষা ও সংস্কৃতির সাথে বেশি সঙ্গতিপূর্ণ, এটা ওনারা বলছেন রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের অনুমোদন এখনো পর্যন্ত দেয়নি। কারণ হিসেবে বলা হয়েছে যে বাংলা নামটি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সাথে বিভ্রান্তি তৈরি করতে পারে। বিশেষত যেখানে বাংলাদেশ একটা, আমরা আগে থেকে কিছুদিন আগে পর্যন্ত দেখেছি, একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা মানে বৈরিতা তৈরি হয়েছে। এখন যদিও সরকার পরিবর্তন একটু কি হয় জানি না, যাই হোক। এছাড়া নাম পরিবর্তনের জন্য সংবিধানের প্রথম তফসিলে সংশোধন প্রয়োজন, যা সংসদের অনুমোদন ছাড়া সম্ভব নয়। এখানে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে গেলে কেন্দ্র সরকার, বিশেষত সংসদের হাতে সেই ক্ষমতাটা আছে। রাজ্য বিধানসভা শুধু প্রস্তাব পাঠাতে পারে। এখন প্রশ্ন হলো যে এই বাংলা, পশ্চিমবঙ্গ নামটা বাংলা পরিবর্তনে কতটা জরুরি। তা সেটা জানতে গেলে আমাদেরকে প্রথমে একটু পশ্চিমবঙ্গ নামটার একটু আমাদেরকে জানতে হবে, যে ইতিহাসটা কি আছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ নামটার একটি ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। এখন প্রাচীন উৎস অনুযায়ী বঙ্গ নামটি প্রাচীন বঙ্গ রাজ্য বা জনপদ থেকে এসেছে, যা মহাভারত সহ বিভিন্ন প্রাচীন সাহিত্যে, যেটা অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই নামে উল্লিখিত ছিল, এবং যেটা বর্তমান বলতে 1947 সালের আগে পর্যন্ত, যেটা অঙ্গ বলতে বিহার আর বঙ্গ বলতে
মানে অবিভক্ত 1947 পর্যন্ত অবিভক্ত বাংলা মানে হচ্ছে পুরো বঙ্গ, মানে এখন যেটা বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। আর কলিঙ্গ বলতে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ, এই অংশটাকে বোঝানো হতো। সুতরাং তার একটা প্রাচীন একটা ইতিহাস বা ঐতিহ্য আছে, সেই হিসেবে বঙ্গ নামটা ছিল। এবং স্বাধীনতার পরে ধর্মভিত্তিতে মুসলমান অধ্যুষিত অঞ্চল বাংলাদেশ হয়েছে এবং আমাদের পশ্চিমাংশটা পশ্চিমবঙ্গ নামে পরিচিত হয়েছিল। এখন প্রশ্ন হলো যে সাংস্কৃতিক পরিচয় রক্ষার জন্য একদল মনে করে যে নিজস্ব ভাষায় নাম থাকা উচিত, যেমন কেরালাম হয়েছে। অন্যদিকে কেউ কেউ নাম বদলালে প্রশাসনিক খরচ বাড়ে। নাম বদলানো তো শুধু নয়, নামটা তো, নামেতে এমন কিছু বিরাট কিছু আসে যায় না, নাম নিয়ে কি হবে, আসল তো হচ্ছে রাজ্যের উন্নয়ন। এখন নামটা বদলালে প্রশাসনিক খরচ বাড়ে, আবার নতুন করে নতুন সাইনবোর্ড তৈরি করতে হবে, নথিপত্র তৈরি করতে হবে, বিভিন্ন মানুষের যে সমস্ত নথিপত্র জমা পড়েছে সেগুলোতে আবার সব চেঞ্জ ফেঞ্জের ব্যাপার থাকে, অনেক কিছু সমস্যার মানে একটা জটিলতার বিষয় আছে। সুতরাং নামটা হট করে পরিবর্তন করাটা একটু ঝক্কির ব্যাপার। এখন যদি নিতান্তই খুব গভীর গূঢ় অর্থ থাকে, গভীর ঐতিহাসিক তাৎপর্য থাকে, তাহলে করা যেতে পারে, কিন্তু এটা নিয়ে একটু ভাবার বিষয় আছে, গভীরভাবে ভাবা উচিত। যাই হোক, নাম তো শুধু শব্দ নয়, এটা পরিচয়, ইতিহাসের প্রতীক। তাই সিদ্ধান্ত হওয়া উচিত তথ্য, সংবিধান ও বাস্তবতার ভিত্তিতে। তো আপনাদের মতামত কি দর্শক? আপনারা কি বলেন? মানে পশ্চিমবঙ্গ কি বাংলা হওয়া উচিত, নাকি বর্তমান নামটাই ঠিক আছে? আপনারা বিষয়টি কমেন্টে জানান এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে দেখুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার।